আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সম্মানিত উপস্থিত ভাইরা, আজকে আমরা এমন একটি গুনাহ সম্পর্কে আলোচনা করব যা আমাদের দৈনন্দিন জীবনে খুব সহজেই হয়ে যায়, অথচ এর শাস্তি অত্যন্ত ভয়াবহ। তা হলো গীবত। বর্তমান সমাজে আমরা চলাফেরা করলে গীবত হয়ে যায়, মানুষের কোনো মজলিসে বসলে সেখানেও গীবত হয়ে যায়, এমনকি বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিলেও তখনও গীবত হয়ে যায়। আমরা অবসর সময় পেলে যখন ফোন ব্যবহার করি, দেখা যায় মাঝে মধ্যে পোস্টের মাধ্যমে অন্যের গীবত হয়ে যায়, যেন এটা একটা সাধারণ বিষয় হয়ে গিয়েছে, অথচ ইসলামে এটা অত্যন্ত জঘন্য অপরাধ। এখন আসি আমরা গীবত কী। গীবত সম্পর্কে রসুলের হাদিস এসেছে, রসুল কারম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কিরামদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো গীবত কী? সাহাবায়ে কিরামরা বরাবরের মতো বললেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গীবত হলো তোমার ভাইয়ের উপস্থিতিতে, গীবত হলো তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তার এমন কথা চর্চা করা যা শুনলে সে কষ্ট পায়। এই গীবত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা ফীহি মাইতান ফাকারিহতুমুহু। তোমরা পরস্পরে গীবত করো না। তোমাদের কেউ কি এটা পছন্দ করবে যে সে তার মৃত ভাইয়ের বস্তু ভক্ষণ করবে? কখনোই না। ফাকারিহতুমুহু, নিশ্চয়ই তোমরা তা অপছন্দ করবে। এখন আসি, গীবত এত ভয়াবহ কেন? গীবত ভয়াবহর কারণ হলো এটা মানুষের সম্মান নষ্ট করে। একজন মানুষ সামনে থাকলে সে ভালো আচরণ করে, পিছনে সরে গেলে দোষ বলে বেড়ায়। এটা একটা মুনাফিকি স্বভাব। গীবত এটা কত সূরাতে হয়ে থাকে আসলে আমরা জেনে নিই। গীবত একজন মানুষের অনুপস্থিতিতে তার সমালোচনা করা, কিংবা কাউকে সবার সামনে ছোট করা, কাউকে তার শারীরিক গঠনমূলকভাবে তার শারীরিক গঠন দেখে সবার সামনে তাকে লজ্জা দেওয়া, কিংবা বন্ধু বান্ধবের আড্ডা মজমায় গীবত করে মজমাকে আরও উত্তেজিত, কিংবা বন্ধুবান্ধবের মজলিসে গীবত করার মাধ্যমে মজলিসটাকে আরও জমিয়ে ওঠা। এরকম নানা রকমের কারণে গীবত মানুষ করে থাকে। এখন আসি আমরা, গীবত কী কারণে করে মানুষ? গীবত করার কারণ তা হলো, 1 নম্বর হিংসা করার কারণে, 2 নম্বর কাউকে মানুষের সামনে ছোট করার কারণে, 3 নম্বর যদি কারো প্রতি কারো রাগ থাকে তখন মানুষ গীবত করে, 3 নম্বর হিংসা করার কারণ। হিংসা মূলত মানুষ করে কারো প্রতি রাগ থাকলে, কিংবা কাউকে দেখলে নিজের শরীরে ভালো না লাগলে, কারো উন্নতি দেখলে যদি মানুষের পছন্দ না হয় তখন, কিংবা নিজেকে কারো সামনে বড় করে তোলার জন্য, অথবা কাউকে মানুষের সামনে সমাজের সামনে ছোট করার জন্য হিংসাটা করা হয়। এখন আসি আমরা এই হিংসা থেকে কিভাবে বেঁচে থাকব। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে সে যেন সত্য কথা বা ভালো কথা বলে, নতুবা সে চুপ থাকে। আসি 2 নম্বরে, যদি আমরা গীবত থেকে বেঁচে থাকতে পারি তাহলে, 2 নম্বর, যদি আমরা গীবত থেকে বেঁচে থাকতে চাই তাহলে আমাদেরকে গীবতের মজলিস পরিত্যাগ করতে হবে, এবং যথাসম্ভব যারা গীবত করে তাদের থেকে এড়িয়ে চলতে হবে, এবং তাদেরকেও এই গীবত থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে। 3 নম্বর, সর্বদা নিজের দোষ নিয়ে ব্যস্ত থাকতে হবে, তাহলে আশা করা যায় গীবত থেকে বেঁচে থাকা যাবে। এই জন্যে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই মারাত্মক গুনাহ থেকে, সকল গুনাহ থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে
হেফাজত করেন এবং পূর্বে আমাদের যত গুনাহ হয়ে গিয়েছে এগুলো যেন আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেন এবং বলনেওয়ালা শুননেওয়ালা এবং এতক্ষণ আমরা যা আলোচনা করলাম এগুলোর উপর আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে যেন এদের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।